আজকের ভিডিওটার মূল টপিকই হচ্ছে কিভাবে আপনি বাজার থেকে কবুতর কিনে আনলে পোষ মানাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে হচ্ছে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা হচ্ছে খাঁচার কবুতর কিভাবে রঙে খোপে এগুলোতে পালেন, এগুলোতে হচ্ছে কিভাবে পোষ মানাবেন। হয়তোবা নতুন নতুন কবুতর কালেক্ট করে পোষ মানাইতে গিয়ে অনেক সময় হচ্ছে যে হ্যাচেল গুলাতে পড়েন, ইভেন অনেকের কবুতর চলে যায়। সো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যে জিনিসটাই কালেক্ট করি ওটা আপনাদের সাথে শেয়ার করি। ইভেন আমি যে এক্সপেরিয়েন্স গুলা আমার এখান থেকে হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য টোটালি ভিডিওগুলো বানাই আর কি। সো এর থেকে হয় কি, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা হয় আর আপনারা অবশ্যই আমার যদি কোনো ভুল হয় ওগুলো আপনারা সংশোধন করে দেন, এই জন্য আপনাদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ। সো এটা নিয়ে হচ্ছে ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি কিভাবে কি করি টোটাল আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো কিছু শর্ট থাকে বা বাদ পড়ে যায় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, ওই থেকে হচ্ছে আমি আপনাদের থেকে শিখে নিতে পারবো। সো চলেন পুরো ভিডিওতে যাওয়া যাক। এই যে এখানে যে কবুতর জোড়া দেখতেছেন এগুলো আমার কালেক্ট করা কবুতর, আপনাদের সাথে শেয়ার করছিলাম শর্ট ভিডিও অনেক, ওখানে দেখছেন। একটা কবুতর কালেক্ট করছি আমি, নর কবুতর, যে স্প্যানিশ নরটা আছে এটা হচ্ছে মিরপুর হাট থেকে। আর যে ব্ল্যাক রেসারের মাদিটা আছে এটা আমি কুমিল্লা চান্দিনা বাজার থেকে হচ্ছে কালেক্ট করছি। তো এই ভিডিওগুলো আপনারা আগে দেখছেন, শর্ট ভিডিও আকারে দিছি। সো আমি ব্ল্যাক রেসার যে মাদিটা এটা অনেক আগে থেকে এনে হচ্ছে ওকে বাসা চিনাইছি। ইভেন বাসা চিনানোর পর ওর হচ্ছে পালকগুলো ছাইজে দেওয়া, তো যে কারণে হচ্ছে ও উঠতে কম পারে, এই কারণে আটকায় রাখছিলাম যে কয়েকদিন, এরপরে ছেড়ে দিছি, ও আসলে যাইতে পারবে না। কিন্তু আমার যেই স্প্যানিশ নটটা নিয়ে আসছি এই স্প্যানিশ নটটা হচ্ছে ঢাকার। আর আরেকটা জিনিস হচ্ছে ও হচ্ছে খাঁচার কবুতর, যে কারণে হচ্ছে ওকে বাইরে দিয়ে রাখছি। আমি ফার্স্টে বাড়িতে কবুতর জোড়া এনে হচ্ছে আমার যেই নর্মালি যেইগুলা করি, যে জীবাণুনাশক দিয়ে হচ্ছে গোসল করতে দেই, ওদের দুজনকেই গোসল করাইছিলাম আগে। এরপরও হচ্ছে ওদের সাথে জোড় মিলাইছি। জোড় আসলে নটটা অনেক ভালো ডাকে, যে কারণে হচ্ছে জোড় মিলাইতে আমার কোনো হ্যাচেল হয় নাই। আর মাদিটা হচ্ছে আগে থেকে আমার বাড়ি চিনছে। সো ওই হিসেবে হচ্ছে নরটাকে আমি বাইরে দিয়ে, জোড় যখন কবুতর মিলে যায় তখন নর বাহিরে থাকলে সমস্যা নাই, নর কবুতর অলওয়েজ মাদির পিছনেই থাকে। সো এই যে দেখেন, ছেড়ে দেওয়ার পরে মাদিটাকে ছাড়ছি, মাদিটা খুপে উঠে গেছে। ও এখন ও চিনে না আমার বাড়ি। অনেকে কি করেন, একটা খাঁচা দিয়ে বাড়ি চিনানোর জন্য খাঁচার ভিতর রেখে দেন, আমি এটা করি না। আমি ওদের পালকগুলো ফেদার, পাখার ফেদার কয়েকটাতে কস্টেপ লাগায় হচ্ছে ওকে বাইরে ছেড়ে দিছি, ও পুরা বাড়িটা হাইটা হাইটা দেখবে। অন্য অন্য কবিতর আছে, আমি একটু পরে পরে হচ্ছে ডাক দিলে আসে, ওদের সাথে ওকেও খাবার দিচ্ছি, ও খাচ্ছে দেখতেছে। ইভেন এই যে দেখেন, ও বারবার কিন্তু খোপের দিকে তাকাচ্ছে, কারণ জোর মিলে গেছে, মাদিটা ওদিকে গেছে দেখছে, ওর চিন্তা হচ্ছে ওখানে মাদি আছে ওখানে যাইতে হবে। সো আমি এইসব টেকনিকে হচ্ছে ওদেরকে মানে নরগুলাকে হচ্ছে আটকায় রাখি আর কি মূলত। এই যে দেখেন পুলিশ কবুতর আছে আমার এখানে কিছু, এই যে একজন আসছে। ওরা মূলত যেটা করে এটা হচ্ছে নতুন কোনো কবুতর যদি আনি বাড়িতে, ওরা কি করবে, ওদেরকে দৌড়ায় বাড়ির বাহির পর্যন্ত নিয়ে যাবে, এটা আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করছিলাম। সো ওর সাথে ওরা এরকম করতেছে। আসলে এরকম করতে করতে যখন বন্ডিং সৃষ্টি হয়ে যায় ওদের মধ্যে, তখন আর কোনো ঝামেলা থাকে না। তো এই যে এখানে দেখেন খাবার পাত্রটাও নিচে আছে, আমি কিছুক্ষণ পর পর হচ্ছে অন্য অন্য কবুতর যারা আছে ওদেরকে ডাইকে খাবার দিচ্ছি। তো ও খাবার খাইতেছে আর হচ্ছে দেখতেছে, কিছুক্ষণ পর মাদিটাকেও আয়না দিব। ওর সাথে এই যে দেখেন ও নিজে নিজেই খোপের দিকে যাচ্ছে, আর ওর ফেদার গুলা আটকায় রাখছি, এগুলো ছেড়ে দিব, কারণ হচ্ছে ও ওরকম ভাবে উঠতে পারবে না আশা করি, খাঁচার কবুতর তো। দু একদিনের মধ্যেই হচ্ছে ও বাড়ি চিনে ওখানেই থাকবে ইনশাল্লাহ। সো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু শর্টেজ থাকে বা আপনারা জেনে থাকেন যে ওই সব টেকনিকে আরো সুন্দরভাবে কবুতর পোষ মানানো যায়, অবশ্যই আমাকে জানাবেন, ওতে আমি উপকৃত হব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি এরকম ভিডিও সব সময় দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।